আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে বলুন তো? আমরা অনেকেই শহরের এই ব্যস্ত জীবনে খুব টায়ার্ড হয়ে যাই। তখন খুব মন চায় একটু প্রকৃতির মাঝে ঘুরে আসি। তো এরকমই একটি রেস্টুরেন্টের সন্ধান পেলাম। আম এটি হচ্ছে গাংশালিক রেস্টুরেন্ট। আর এটি হচ্ছে অবস্থিত শেখের জায়গা বাজার, খিলগাঁও সাইডে পড়েছে। যদিও এটি ডেমরার কাছাকাছি, মানে খিলগাঁওয়ের একদম শেষ প্রান্তে ডেমরার সাইডে। তা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে নয়। আমাদের বাসা থেকে ১৫-২০ মিনিটের মতো সময় লেগেছে আসতে। তো এসে দেখলাম যে খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ। আর এত পাখির আওয়াজ, পাখির ডাক, পাখির কলরব, মানে মুগ্ধ হয়ে যেতে বাধ্য হবেন আপনি। আর এই যে মোরগের ডাক, হাঁস দেখা যাচ্ছে। এখানে আবার একটু পানি আছে। মানে যেহেতু এখন শীতকাল তাই পানি অনেকাংশেই কমে গেছে। বর্ষাকালে হয়তো এখানে পানিতে টইটুম্বুর থাকে। তখন হয়তো নৌকার ব্যবস্থা থাকে। আর এখানে অনেক ওনারা চেষ্টা করেছে যে প্রাকৃতিক পরিবেশের একটা ছায়া রাখতে। ওনারা এখানে দেখলাম যে হাঁস-মুরগি লালন-পালন করে। আর অনেক রকম পাখি আছে। খরগোশ দেখলাম, বিড়াল দেখলাম। মানে মোট কথা হচ্ছে প্রাকৃতিক যতটুকু প্রকৃতির আ একটা ছায়া রাখা যায় ততটুকুই ওনারা চেষ্টা করেছেন। তবে ছোটখাটো রেস্টুরেন্ট হিসেবে যথেষ্ট ভালো লেগেছে। তো এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য প্লে জোন আছে, বেশ কিছু রাইড আছে। তো যার ফলে হয় কি বাচ্চারা এসে খুবই খুশি হয় এবং হচ্ছে ওরা খেলতে পছন্দ করে, খেলতে থাকে। তো আপনি একটু নিশ্চিন্তেই থাকতে পারবেন। এখানে এসে বাচ্চাদেরকে ছেড়ে দিবেন এবং বাচ্চারা হচ্ছে প্লে জোনে খেলবে। আপনাকে খুব বেশি একটা বিরক্ত করবে না এবং এদিক ওদিক ঘোরাফেরা করবে। খুব ভালো লাগবে বাচ্চাদের। তাছাড়া হচ্ছে পাখি আছে, খরগোশ আছে, মাছ আছে। তো অনেক কিছু আছে। মুরগি আছে, হাঁস আছে যেগুলি দেখে বাচ্চারা অনেক আনন্দিত হয়। এই যে এখানে হচ্ছে সেই প্লে জোনটি। তো এখানে এসে আসলে আপনারা খুবই উপভোগ করবেন এবং নামাজের স্থানও আছে এখানে। আম আর হচ্ছে এই যে এখানে একটি পাখি দেখা যাচ্ছে। এই পাখিটা অসম্ভব সুন্দর একটি পাখি। আমি জানি না এই পাখিটির নাম। কিন্তু এত সুন্দর পাখি যেন একদম চোখ জুড়িয়ে যায়। খুব সুন্দর লাগছিল পাখিটিকে দেখতে। আর ওনাদের দেখলাম যে ওনারা ওপেন কিচেনের ব্যবস্থা করেছেন। অর্থাৎ ওনাদের কিচেনটা কিন্তু এক সাইডে আছে এবং এখানে আপনি খুব ইজিলি আপনি ভিতরে প্রবেশ করতে পারেন এবং তাদের দেখতে পারেন তাদের যে কিচেনের কিভাবে তারা হচ্ছে পরিচালনা করে এবং কতটা স্বাস্থ্যকর উপায়ে তারা আপনাদের জন্য খাবার তৈরি করছে সেগুলি কিন্তু দেখা যাবে। আর রেস্টুরেন্ট হচ্ছে ভিতরে যেখানে একটি আছে যেখানে আপনি ভিতরে বসতে পারবেন এবং এখানে হচ্ছে বাহিরে বসার জন্য বেশ কিছু সুব্যবস্থা আছে। খুব সুন্দর পরিবেশ আর অসাধারণ আজকের পরিবেশটা অসাধারণ ছিল। আর এখানে হচ্ছে মেনু চার্ট আমি একটু দেখাচ্ছি। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে ওদের খাবারের যে প্রাইস মূল্যগুলো আম তো আছে আরকি। বেশিও না কমও না। তবে মোট কথা হচ্ছে খাবারের মান কিরকম, আপনাকে সার্ভিস দিচ্ছে কিরকম এবং আপনি কিরকম পরিবেশ রেস্টুরেন্টটা এনজয় করছেন কিনা, আপনার বাচ্চারা এনজয় করছে কিনা সেটার উপরে আসলে একটি রেস্টুরেন্টের জনপ্রিয়তা নির্ভর করে। তো এই যে আমরা মা-মেয়ে হচ্ছে দোল খাচ্ছি এবং আমার মেয়েটাও খুব পছন্দ করেছে। আ আর আমরা অলরেডি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। খাবারের জন্য ওয়েট করছি। আর আমাদের বাচ্চা কিন্তু খেলাধুলা করছে। ওকে নিয়ে কিন্তু আমাদের আর টেনশন করতেই হচ্ছে না। কারণ হচ্ছে যেহেতু এর বাহিরে আর যাওয়ার কোনো ব্যবস্থা নেই। মানে ও যাওয়ার কোনো আ যেতে পারবে না। আর প্লে জোনেও খেলছে। তো এই তো খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে আ নান রুটি, শিক কাবাব, অ্যারাবিয়ান যে শিক কাবাব স্টাইলে। আম আর ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে আমার মেয়ের জন্য এবং আমার মেয়ে আবার হচ্ছে ফ্রাইড রাইসের যে একটা প্ল্যাটার ছিল সেটাও হচ্ছে সে খেয়েছে। সাথে আমরাও খেয়েছি। তো এখন আবার আমরা হচ্ছে নান রুটি দিয়ে শিক কাবাব খেয়ে নিচ্ছি। তো খাবারের মান যদি বলতে হয় তাহলে বলব যে আমাদের কাছে ফ্রাইড রাইসটা খুব ভালো লেগেছে। আর শিক কাবাবের হয়তোবা কাবাবের অন্যান্য আইটেম ভালো লাগতো। শিক কাবাবটা লেগেছে মোটামুটি কিন্তু খুব আহামরি না। সেটা কিন্তু বলতেই হয়। তো
তো খাবারের মান সেই হিসেবে ভালোই ছিল। মানে যেহেতু আরও অন্যান্য কিছু ট্রাই করিনি, ফ্রেঞ্চ ফ্রাইস যেগুলি সেটাও অনেক ভালো ছিল। তো আমরা খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন হচ্ছে আমরা যাচ্ছি মাওয়া ঘাটের উদ্দেশ্যে। তো মাওয়া ফেরিঘাটে যাব। সেখানে আবার বিকাল থেকে রাতটা একটু কাটাবো, এনজয় করব। তো এই যে যেতে, যেতে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সূর্য ডুবি করছে। কিছুটা জ্যাম ছিল, সেটা হচ্ছে যাত্রাবাড়ির জুরাইনের সাইডে একটু জ্যাম ছিল। রাস্তা যেহেতু খোঁড়াখুঁড়ি কাজ চলছিল, সেজন্য একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরেও রাতের মাওয়া ঘাট একটু দেখে আসি কেমন লাগে। একটু ইলিশ ভাজা খাওয়ার প্ল্যান আছে। সেই সুবাদে যাওয়া, এবং ওখানে হচ্ছে আমার হাসব্যান্ডের হচ্ছে ফ্রেন্ড থাকে, ছোটবেলার ফ্রেন্ড, তার ফ্যামিলি সহ ওইখানে থাকে। তো ওই ভাইয়া, ভাবি আর বেবিরাও আসবে। তো তাদের সাথেও এনজয় করব। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। খুব বেশি একটা সময় লাগে না। যদিও একটু জ্যাম থাকাতে আমাদের কিছুটা সময় তো অবশ্যই লেগেছে। পৌনে ২ ঘন্টার মতো সময় লেগেছে। কিন্তু জ্যাম না থাকলে কিন্তু ১ ঘন্টা ১৫-২০ মিনিটেই কিন্তু যাওয়া যায় আমাদের বাসা থেকে। আর তবে পরিবেশ আগের মতো নেই। এর আগেও যখন এসেছিলাম তখন খুব সুন্দর পরিবেশ ছিল। এখন বলা যায় যে একেবারেই নোংরা পরিবেশ হয়ে গেছে। হয়তোবা শীতকাল সেই সুবাদেও হতে পারে, যেহেতু পানি কমে গেছে। তো এই যে একটা হাউস বোট, এই হাউস বোটটি হচ্ছে আমার হাসব্যান্ডের বুটেক্সের এক ফ্রেন্ডের। তো ওই ভাইয়ার হচ্ছে হাউস বোট। তো আমরা হাউস বোটে এই যে উঠেছি, একটু ভাবলাম যে এখানে রাতের ডিনারটা সারি। কিন্তু বেশ ভালো লেগেছে, হাউস বোটটি অসাধারণ সুন্দর। তবে রাতের ডিনারটা তো যেটা চেয়েছিলাম যে আমরা ইলিশ ভাজা খাবো। তো ওনারা বলল যে এখন বর্তমানে মানে ওনাদের কাছে ভালো মানের ইলিশ নেই। তো যার ফলে আমরা আর ওখানে আমরা ডিনারটা সারিনি। আমরা এই যে এখানে হচ্ছে পরবর্তীতে যে ফেরিঘাটের আশেপাশে অনেক যে খাবারের যে দোকানগুলো আছে, সেখানে আমরা হচ্ছে গিয়েছি। সেখান থেকে আমরা এখন ইলিশ হচ্ছে দর কষাকষি করছি। তো ওনারা হচ্ছে বড় সাইজের ইলিশ, খুব বেশি বড় সাইজের ইলিশ এখন নেই। এরকম সাইজের ইলিশগুলো দেখা যাচ্ছে। তো এগুলো ওনারা হচ্ছে ১৮০০ কেজি বলছে। কেজি না, সরি, ১৮০০ হচ্ছে পিস হিসেবে ওনারা সেল করছে। তো যাই হোক, দাম কষাকষি করে একটি হচ্ছে আমরা নিয়েছি ১৬০০ টাকা করে। তো এটাই দেখছে আমার হাসব্যান্ড যে দেখতে মানে খেতে কোনটা সুস্বাদু হবে দেখছে, আর হচ্ছে দর কষাকষি করছে। তো যাই হোক, আসলে কি বলবো, ইলিশ তো আমি এর আগেও আমি আমার একটি ইয়েতে বলেছিলাম যে ভিডিওতে, যে ইলিশ হয়ে গেছে ডায়মন্ডের টুকরা। ইলিশের যা দাম এখন বেড়েছে, এবং আগে মাঝখানে তো আরও বেশি বেড়েছিল, এখনও বাড়তি। আসলে ইলিশ একদম নাগালের বাইরে হয়ে গেছে। বিশেষ করে হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্তদের জন্য তো খুবই আকাশকুসুম চিন্তার মতো হয়ে গেছে। তো এখানে এই যে ইলিশের পিস করে দিচ্ছে ওরা। ওদের কাটা দেখতে এত ভালো লাগে যে ওরা এত এক্সপার্ট, যে আমরা মেয়েরাও কিন্তু এত এক্সপার্ট না, বা আমাদের কাজের খালারাও এত এক্সপার্ট না। যতটা এক্সপার্ট হচ্ছে তারা, খুব সুন্দর করে কেটে দেয় এবং খুব বেশি একটা সময় লাগে না। এত তাড়াতাড়ি করে কেটে দেয় যে দেখতেও ভালো লাগে। তারপরে ভাই আচ্ছা, ডিম খেও না, ডিম তো নেই মনে হয়। না থাকুক, যেটা আছে যে খালি নিয়ে দেখবো না। হ্যাঁ, ওইটাই আমার তো
তো যাই হোক, এই যে আমাদের রাতের খাবার শেষ, খাবার মোটামুটি লেগেছে, খুব বেশি একটা ভালো না খারাপও না। তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। তো সবাই যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।